এই যাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে ধীরগতি। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮। কোরবানির পশুর হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। বিকেলের পর বাড়ছে বিক্রি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে বান্দরবানের বিভিন্ন সড়কে ধস। ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন, দুর্ঘটনার শঙ্কা। স্বাগত এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সড়ক মহাসড়কে ঝল নেমেছে ঘরমুখো মানুষের। বাস, লঞ্চ ও ট্রেনে করে নারীর টানে বাড়ি ছুটছে মানুষ। যানবাহন না পেয়ে সড়কে সড়কে বাড়ছে যাত্রী ভোগান্তি। বরাবরের মতো আছে বাড়তি ভাড়ার অভিযোগ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েক গুণ বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত যানবাহন ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় সৃষ্ট হয় তীব্র যানজট। ১ কিলোমিটার সড়ক পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এছাড়া যানবাহনের স্বল্পতায় অনেকেই গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে। এতে যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত তৈরি হয় যানবাহনের তীব্র চাপের সময় সেতুর ঢাকাগামী লেন বন্ধ রেখে ২ লেনে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও নামে যাত্রীদের ঢল। বাস, ট্রাক, সিএনজি, অটো, পিকআপ সহ যে যেভাবে পারছেন ঘরে ফিরছেন। একই পরিস্থিতি ঢাকা ময়মনসিংহ সাভারের বিভিন্ন মহাসড়কেও। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরটে সকাল থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। ঈদযাত্রায় ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত অর্ধশত। এর মধ্যে গাজীপুরে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসের ২ চালক রয়েছেন। পুলিশ বলছে দ্রুতগতির কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকর্মীদের পাঠান তথ্যছবিতে বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে ছুটছে যানবাহন। যাত্রীদের যেমন তাড়া দ্রুত বাড়ি ফেরার, তেমনি বাড়তি আয়ের আশা চালক মালিকদের। এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে ফিটনেসবিহীন যানবাহন। এমন অসঙ্গতি সহ বারবার ওভারটেকিংয়ে প্রায়ই খুশির যাত্রা পরিণত হয় সব যাত্রায়। বুধবার দুপুর ১টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ২ চালক সহ অন্তত ৩০ জন। অনেকের হাতে কেটে গেছে, কপাল কাটছে, পাও কাটছে। ৩ দিন ৪ দিন একটা ড্রাইভার একটানা গাড়ি চালায় না ঘুমাইয়া। মূল কারণ হচ্ছে এইটা। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। ফায়ার সার্ভিস এসে স্টিয়ারিং কাইটা দীর্ঘ ১.৫ ঘন্টা পর তাদেরকে এই ড্রাইভার ২ জনকে উদ্ধার করে, আর বাকি আহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ফ্লাইওভারের উপর নিচের সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। প্রায় ২ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেয় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। সাবিত সারোয়ার, এখন। মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল। সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে ঢাকা ছাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন আমাদেরকে ঈদযাত্রায় মহাসড়কের চিত্রটা আসলে কি দেখছেন? ঠিক ভোর থেকেই কিন্তু একেবারে ঈদে ঘরমুখো মানুষের একেবারে ঢল নেমেছে। এখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একেবারে উপচে পড়া যানবাহনের একটা চাপ রয়েছে, এবং যে যেভাবে পারছে মূলত এই জায়গাগুলোতে কেউ গাড়ি, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার, অটো এবং খোলা পিকআপে করে যে যেভাবে পারছে তারা কিন্তু আসছে। এবং আমরা গাড়িগুলোতে দেখছি কোনো সিট কিন্তু ফাঁকা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলছেন যে গাজীপুরের পর থেকে, ভালুকার পর থেকে আসলে গাড়িতে কোনো সিট পাচ্ছেন না, এবং তারা যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা আসছে। যেহেতু সকাল থেকে প্রচণ্ড চাপ গেছে, যাত্রী চাপ, এবং আমরা হয়তো ভেবেছিলাম হয়তো বিকেলের দিকে কিছুটা হয়তো যাত্রী চাপটা কমবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু যাত্রী চাপ বাড়ছে।
বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষরা আসছে এবং আমরা জানতে পেরেছি ভালুকার গাজীপুরের পর থেকে ভালুকা সিস্টোর ত্রিশাল বিভিন্ন স্পটে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং ঢাকা ময়মনসিংহ এই বাইপাস এলাকায় যেটা বলেছিলাম অটো সিএনজি দূরত্বের কারণে কিন্তু মাঝখানে গাড়ি থেকে যাত্রী নামানোর সহ বিভিন্ন বিশৃঙ্খলার কারণে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং এটি নিরসনের জন্য পুলিশ, এপিবিএন, র্যাব, সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারপরও আসলে এত যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু অনেকগুলো গাড়ি পেছনের দিকে কিন্তু আটকে আছে এবং সেগুলো খুব ধীর গতিতে কিন্তু আসছে এবং যেহেতু এই মহাসড়কটি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ যাওয়ার একটি মহাসড়ক এবং সুতরাং প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু ঈদ যাত্রা করছে এবং পাশাপাশি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। সুতরাং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বাড়ানো হয়েছে এবং তারাও চেষ্টা করছেন আসলে যে এই চাপটা কিভাবে আসলে কমানো যায় এবং সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন গতবারের চেয়ে এবার দ্বিগুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, মাঝপথে অনেককে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সিএনজির ভাড়াটা কয়েক গুণ বেড়ে গেছে। সব মিলিয়ে একটা দুর্ভোগ কিন্তু এখনো রয়ে গেছে মহাসড়কে। সব মিলিয়ে এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রা সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ। এবারে জানাবো কোরবানির পশুর হাটের খবর। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরু। বিস্তারিত জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, হাটে পশু বিক্রি কেমন হচ্ছে, দাম কিংবা পাশাপাশি ক্রেতাদের চাহিদা কেমন ধরনের গরুর, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। আচ্ছা ভাইয়া, আজকে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে কুমিল্লা নগরীর নেউরা বাজার। এখানে আসলে বাইশ জন আউট হলে বললেন আজকে যে অবস্থা আমরা দেখলাম বাজারের একেবারে অবস্থা ক্রেতা এবং এখানে আসলে যে সকল ক্রেতারা এসেছেন তাদের সবার আসলে পছন্দ হচ্ছে ছোট থেকে মাঝারি এবং মাঝারি থেকে হালকা একটু বড় সাইজের গরুগুলো, যেগুলোর দাম 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে আসলে বেচা কেনা হচ্ছে। তবে যে গরুগুলো আপনার 2 থেকে এর অধিক দামে বিক্রি করা হচ্ছে সেগুলোর চাহিদা কিন্তু একটু কম ক্রেতাদের কাছে। কারণ হচ্ছে যে সবাই আসলে তারা চাচ্ছেন যে একটা পছন্দের মাঝারি সাইজের গরু ক্রয় করার জন্য। এখানে আমরা দেখেছি যে আসলে একেবারে উৎসবমুখর পরিবেশে ক্রেতা তার পছন্দের গরু কিনছেন। একই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী রয়েছেন তারা এসেছেন গরু বিক্রি করার জন্য। একই সঙ্গে কুমিল্লার যারা স্থানীয় খামারে রয়েছেন এবং যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারাও কিন্তু গরু বিক্রির জন্য এখানে এসেছেন। ঈদের মাত্র এই বাজার সহ আর মাত্র একটি বাজার বাকি আছে, যার কারণে বিক্রেতা চাচ্ছে যে তার গরুগুলো বিক্রি শেষ করতে। সেই সঙ্গে একই সঙ্গে ক্রেতা চাচ্ছেন যাতে করে তার পছন্দের গরু তিনি যেন কোরবানির জন্য কেনার জন্য। এই নিয়ে আসলে আমরা দেখেছি যে কুমিল্লার নেউরা বাজারে ক্রেতা বিক্রেতায় ঠাসা। একেবারে আমরা বলবো যে নানান শ্রেণীর আসলে বা ক্রেতা এখানে রয়েছেন, সবাই তাদের পছন্দের গরু ক্রয় করছেন। তো মিমে ছিল কুমিল্লা থেকে। সড়ক মহাসড়কে যানবাহনের চাপে গাজীপুরেও বাড়ছে দুর্ভোগ। এ বিষয়ে জানাতে মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, একটু জানাবেন যানবাহনের সংখ্যা কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের কাছ থেকে? যানবাহনের চাপ অনেক বেশি, কারণ আমরা দেখেছিলাম যে রমজানের ঈদের সাথে কিন্তু এবারের যে কোরবানির এই ঈদের কিন্তু পার্থক্যটা মহাসড়কের অনেক চিত্রটা একেবারে ব্যতিক্রম। কারণ রোজায় যেভাবে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে তার পুরোপুরি উল্টো চিত্র। কারণ আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়কেই ব্যাপক যানজটের মধ্যে পড়েছেন এবং সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরা। এবং এই যানবাহনের আজকে যে যানজট, এই যানজটের মূলত বেশ কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলো যদি আপনাকে জানাই, একটি কারণ হচ্ছে এবার কিন্তু ঢাকা থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে যায় সেই গাড়িগুলো অধিকাংশ গাড়ি কিন্তু গাজীপুর হয়ে তারপরে ময়মনসিংহ অঞ্চল এবং যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে চন্দ্রা দিয়ে যাচ্ছে। কারণ
আশুলিয়া হয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর কাজ চলমান রয়েছে, যে কারণে সেখানে কোনো ধরনের যানবাহন কিন্তু তেমন একটা চলাচল করতে পারছে না। শুধুমাত্র গাবতলী হয়ে কিছু গাড়ি সেই আশুলিয়া কিংবা সাভার হয়ে কিন্তু যাতায়াত করতে পারছে, যে কারণে এই মহাসড়কটিতে অনেক চাপ বেড়েছে। পাশাপাশি ঢাকা থেকে অনেক কিছু যানবাহন রয়েছে যেগুলো যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি রয়েছে সেই 300 ফিট হয়ে সেইটি ভোগড়া বাইপাস এসে মিলে, যে কারণে ঢাকা থেকে গাড়িগুলো খুব দ্রুত এসে গাজীপুরে যে ভোগড়া বাইপাস এলাকা এবং চান্দনা চৌরাস্তা এলাকা আসে, সেখানে একটি জটলা তৈরি হয়, যে কারণে কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অনেকাংশে বেড়ে যায় এবং এই চাপটি সামাল দিতে কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যকে বেশ বেগ পেতে হচ্ছে। সবকিছু মিলিয়ে এবার কিন্তু দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা যানবাহনের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদযাত্রা সবশেষ। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন ইফতেখার রায়হান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে গেছে বান্দরবানের সোয়ালাক লামা সড়কের বিভিন্ন সড়ক। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, বন্ধ রয়েছে ভারী যান চলাচল। সড়কের একাংশ ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি, মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। স্থানীয়রা জানান, ধসের কারণে কৃষিপণ্য বাজারজাতকরণ ও জামায়াতে ভোগান্তি বেড়েছে। দ্রুত সংস্কার না করলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। এদিকে বরাদ্দ পেলে দ্রুত সড়কটি সংস্কার করা হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। এর আগে 2020 সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত হয় বান্দরবান সোয়ালাক লামা অভ্যন্তরীণ সড়কটি। মৌলভীবাজারে হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপার এক কার্যালয়ে হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, কমলগঞ্জ থানায় 2 ভাতিজিকে খুনের ঘটনায় 24 ঘন্টার মধ্যে ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ডাকাতির ঘটনায়ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা এলাকার বিকাশ থেকে 2 লাখ টাকা আত্মসাতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। শরীয়তপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ঢাকা শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। টানা তৃতীয় দিনের মতো শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গি এলাকায় গিয়ে শেষ হয়। পরে ঢাকা শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় সড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়, শুরু করে যান চলাচল। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধার আমদানি রপ্তানি কার্যক্রম। আজ থেকে 14 জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। 4 দেশের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করেই টানা 10 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম হয়ে থাকে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।